হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কামিজুন রাজ ব্লগ। তো আজকে আমি সকাল থেকে ব্লগ শুরু করলাম। তো আজকে যাব, খাওয়া দাওয়া করবো, ইফতারি ধরবো, তারপরে আমরা যাবো ফার্স্ট অফ অল নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে আজকে দিনটা কীভাবে কাটে না কাটে তোমরাকে ব্লগের মাধ্যমে আজকে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো নামাজ পড়তে। তো নামাজ পড়তে গেলে যে হয়তো ঠান্ডা লাগবে, তার জন্য সোয়েটার পরে নিলাম। তো সোয়েটার পরে নামাজ পড়তে চলে যাবো, যেহেতু 4-5 মিনিট সময় আছে। বেশি কথা না বাড়িয়ে নামাজ পড়ে এসে তোমাদেরকে কিছু কথা বলবো। তো চলো নামাজ পড়তে যাওয়া যাক। তো এখন চলে এলাম নামাজ পড়তে। তো রাস্তাতে বেরিয়ে গেছি। তো কী পরিমাণ রাস্তা আঁধার হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, অনেক আঁধার হয়ে আছে। তো চলো সময় আর না বাড়িয়ে নামাজ পড়তে যাই। নামাজ পড়েছে ভিডিওতে দেখা আছে। তো এখন নামাজ পড়ে চলে এলাম আমরা কাকা ভাতিয়ে। তো এখন বাড়ি যাব। তো সকালে নামাজ পড়ার আনন্দটা আলাদা, মানে একটা সুগন্ধ আসছে, মানে এই দিন থেকে এত আঁধার হয়ে আছে, তাও মানে মানে ভালোই লাগে সকালে নামাজ পড়তে। হয়তো সারা জীবন পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু এই মানে রোজা রমজানের মাসে নামাজ পড়তেই এত সুন্দর লাগে, মানে কীভাবে বলবো, যে যায় সে জানে। তো ভিডিও করতে করতে ভিডিও অফ হয়ে গেছিলো কিছু কারণে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওটা হচ্ছে ফজরের নামাজ। তো নামাজ পড়েছে মানে এত সুন্দর লাগে বাইরে বাড়িয়ে, মানে ব্যাকগ্রাউন্ড, মানে হাওয়া, अरे कहना क्या चाहते हो। আর সৌন্দর্য সকালকার, আর একটা মানে কানে আওয়াজ আসা, কিরকির কিরকির, মানে পাখির মতন, মানে খুবই সুন্দর লাগে। হয়তো সারা জীবনে এই জিনিসটা আমরা করি না, হয়তো ওই রোজা রমজানের মাসে নামাজটা পড়ি সকালে, তো তাই বলে বেশি ভালো লাগছে। যদি পড়ি সারা জীবনে তো আরও ভালো লাগবে। ইনশাল্লাহ চেষ্টা করবো পড়ার, এমন লাগে যে পড়বো না তা না, পড়ি না, ভবিষ্যতের কথা ভাবি না, যেদিন ভাববো ইনশাল্লাহ নামাজ পড়তে লাগবো। তো ওটাই বলার ছিল কি, মানে সকালে এমন সুন্দর লাগে না, তোমাদেরকে কি বললে বোঝাবো। আর একটা জিনিস, আমার বন্ধু মানে ছানের মোড়া দোকান হয় জামা প্যান্টের, আর জুতা টুপিও বেচে। এই যে টুপিটা দিয়েছে আমাকে, গিফট করেছে। তো দেখতে পাচ্ছ টুপিটা কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বলে দেবা। সেরা টুপি আমাকে তো হেভি লেগেছে, তার জন্য আমি একটু আগ্রহ করে বলে নিয়েছি। সেরা টুপি যেতে পারো সানের মোড়, দোকানটা হচ্ছে নবীদার। তো ভালো টুপি, কোয়ালিটিও খুব সুন্দর। তো টুপিটা দেখতে পেয়েছো তোমরা, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে দেবা, আমি তখন তোমাদেরকে ওর নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেবো, তো তোমরা যে নিতে পারো। তাহলে বন্ধুরা এখন আমি যাবো ছাপঘাটি মাঠে আমার কিছু বন্ধুরা এসছে, ওখানে কিছু আড্ডা দেবো। রোজা করে আছি, টাইমও পার হচ্ছে না, তো বন্ধুরা এসেছে, তো ওখানে বসবো, আড্ডা দেবো, আর কিছু গল্প করব। কারণ ওই একটা র্যাপ সং বাইর করছে, তো ওই সংটা কবে রিলিজ করবে ওটা তোমাদেরকে বলছি ভিডিওর মাধ্যমে। ভালো র্যাপ করে, ওই সাইডিও করে খুব সুন্দর সুন্দর। তো চলে দেখাচ্ছি কে ছেলেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। র্যাপটা কবে রিলিজ হবে না হবে তোমরা ওর কাছে শুনবা, যে যবে রিলিজ হবে তো যে দেখবা, যদি ভালো লাগে তো তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমি সাইনের কাছে চলে এসেছি। তো সাইনকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আর র্যাপ সং কবে মানে ওই রিলিজ করবে, তো চলো ওর কাছ থেকে আমরা জেনে নিই। আচ্ছা, সব মানে রাজ ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে আমার র্যাপ সংটা কবে রিলিজ হবে। সো আমাদের র্যাপ সংটা ঈদের পর আমরা রিলিজ করার টাইম দিয়েছি। হয়তো ঈদের পরের দিনই হয়ে যাবে বা 2 দিন লেট হতে পারে, বাট ঈদে আসবে যাই হোক। আর এখন যেহেতু রমজান মাস চলছে, তাই আমরা এখন গানটা রিলিজ করতে পারছি না, বিকজ রমজান মাসে গান এইসব ঠিক না। আর আমাদের গানটা বাস্তব নিয়ে অনেক ভাই আমাকে এটাও কমেন্ট করছে, যে আমি রাজ ভাইয়ের আইডিতে বলছি যে এই রমজান মাসেও ভাই তোরা এভাবে ভিডিও বানাচ্ছিস। আসলে আমরা ভিডিওটা শ্যুট যেটা করেছিলাম রমজান মাসের আগেই করেছিলাম, এখন করিনি। আর ওগুলো আমরা আপলোড করছি মাঝে মাঝে, যে মানুষ জানতে পারে আমাদের র্যাপ সংটা আসছে, মানুষ উৎসাহতা হয়। আমি সবাইকে বলবো তোমরা আমাদের র্যাপ সংটা দেখো, আর রাজ ভাইকে বলবো যে বেশি বেশি করে আমার র্যাপ সংটা বানাও, আর সবাই মিলে সাপোর্ট করো, বিকজ এই গানটাতে আমরা অনেকটাই মেহনত করেছি। হ্যালো বন্ধুরা, এখন ইফতারি খুলবো, তো আমরা ইফতারি খোলার জন্য আমার ভাই এগুলো কাটছে। তো বাড়তে থাকে এগুলো করার লেগেই, মানে ওর কোনো কাজ নেই, কাজ কাম করে না, এগুলোই সব কিছু বাড়ি যাওয়া, যত সব ঘর মুছা, যত সব কাজ কাম ওই করে। দেখালা চেহারাটা ভালো করে, এই যে बात तो सही है। দেখতে আছে নাকি হাসান কে করে। হ্যালো গাইস, আমার ভাবিরা করে, আর ভাবি কি ওই তো কইবে, ওই হচ্ছে ওর চামচা। আমি ওকে বলে বাড়িতে এগুলো করলে রাখেনি। হ্যাঁ দেখো, ঘর ফর মুছার লেগে, বাথরুম পরিষ্কার লেগে, সব মানে ওই এগুলো করে লাগে। হাসি ওকে কি কিসের লেগে ভাত রেখেছে, কাজ করার জন্য। হ্যাঁ দেখতে এসে সবাই বলছে ওই আর চামচা, ওই করে বাথরুম সাফ করে। হ্যাঁ ওটা এলাম না, খালি ফোন রাখতে পারো। আর মোবাইলে মেসেজ আছে, মেসেজ কি গার্লফ্রেন্ডের এটা হচ্ছে আর চামচা, চামচা আর বস মিলে গেছে। আমাকে
হ্যাঁ আমি হচ্ছে আমিরের চামচা। তুই আমিরের চামচা আর আমি হচ্ছে হাত চামচা। বুঝতে পারছো তো? আগে দেখে দূরে থাকবো সবাই। বাড়ির এটা বডিগার্ড, বুঝতে পারলে? এটা এটা হানিকে বাড়ি বডিগার্ড।